উপনিষদ পুরাণ লিখেছি, কিন্তু যেখানে আমি নিজে শান্তি পাচ্ছি না, কলিযুগের জীব কি করে শান্তি পাবে? তখন নারদ মুনি বললেন, হে বেদব্যাস, আপনি কি লিখেছেন দেখি। নারদ মুনি খুলে দেখলেন, এ কি করেছেন? আপনি তো কলিযুগের জীবের মানবের জন্য ধর্ম, অর্থ, কাম, মোক্ষ পাওয়ার উপায় লিখেছেন। কিন্তু কলিযুগের জীব যতক্ষণ না কৃষ্ণ চরণ প্রাপ্তি করবে, ততক্ষণ ওই জীবের উদ্ধার হবে না। তুমি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের লীলা কথা এখনো লেখনি। তুমি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের লীলা কথা লেখো। তখন বেদব্যাস মুনি বললেন, আমি তো শুনেছি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কথা স্মৃতিতে আসে না, যদি সাধুগুরু বৈষ্ণবের মাথায় কৃপা না হয়। তাহলে কি করে আমি লিখব? তখন বেদব্যাস মুনি নারদ মুনির চরণে পড়ে গেলেন, হে প্রভু, আপনার মতো পরম ভক্ত তো আর জগতে কেউ নেই। আপনি কৃপা করুন, আমি যেন সেই ভাগবত কথা, কৃষ্ণ কথা লিখতে পারি। তখন বেদব্যাস নারদ মুনি, আমরা জানি চতুশ্লোকী ভাগবত বেদব্যাস মুনিকে বলেছিলেন, সেটা শ্রবণ করে বেদব্যাস মুনি সরস্বতী নদীর তীরে ধ্যানস্থ হয়ে বসলেন। ধ্যানস্থ হয়ে বসার পর প্রথমে ভগবানের রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করলেন। তারপরে ভগবানের বহিরঙ্গা শক্তি মায়াকে দর্শন করলেন। মায়াকে দর্শন করে দেখছেন, কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। বেদব্যাস মুনি দেখলেন কলিযুগের মানুষকে মায়া তড়পা তড়পা করে মারছি, কখনো স্বর্গে তুলে দিচ্ছি। বাড়িতে নূতন বউ এলো, কত আনন্দ, এসো মা লক্ষ্মী বলে মাইক বাজিয়ে ঘরে তুলছি। দুদিন পরে ওই বউ কিছু বলে দিল, পুকুর পাড়ে বসে বসে কাঁদছি। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডোবায়। বাড়িতে কোনো সন্তান হলো, কি আনন্দ বাড়িতে। ওই সন্তান বড় হয়ে কিছু বলে দিল, আবার কাঁদছি। তাহলে যদি ওই আনন্দটা চিরস্থায়ী হতো, তাহলে আবার পরবর্তীতে কাঁদছি কেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, মায়া কিভাবে কলির জীবকে তড়পা তড়পা করে মারছে, কখনো স্বর্গে তুলে দিচ্ছে আর কখনো নরকে ডুবাচ্ছে। দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। তাহলে এই জীবের কি করে উদ্ধার হবে যতক্ষণ না কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়? তাই তিনি ধ্যানস্থ হয়ে ভাগবত কথা লিখতে শুরু করলেন। কলিযুগের জীবের মঙ্গলের জন্য আমরা জানি ভগবানের কথা কেউ লিখতে পারে না। কিছুদিন আগে গৌর পূর্ণিমা হলো গেল, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত লিখেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখেছেন। অনেকে প্রশ্ন করেন, এনারা তো চৈতন্য মহাপ্রভুকে দেখেননি, কিন্তু চৈতন্য মহাপ্রভু সম্পর্কে লিখলেন কি করে? ভগবানের কথা কে লেখার জন্য কারো দেখার প্রয়োজন হয় না। ভগবান যাকে কৃপা করেন, কৃপার মাধ্যমেই সে লিখতে পারে। কারণ সমস্ত কিছু জানি আমরা। এই ভাগবত কথা প্রথম ভগবান ব্রহ্মাকে বলেছিলেন। ব্রহ্মা তার নিজ পুত্র সনক সনন্দন সনাতন কুমারকে বলেছিলেন। আর এই চতুষ্কুমার নারদ মুনিকে বলেছিলেন। নারদ মুনি ব্যাসদেব মুনিকে বললেন। ব্যাসদেব মুনি সুখদেব প্রভুকে বলেছিলেন। আর সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে বলেছিলেন। ভগবানের কথা ভগবান নিজেই ভক্তকে দিয়ে লেখান আর বলান। তাই তো নিত্যানন্দ প্রভুর কৃপাতে বৃন্দাবন দাস ঠাকুর ভাগবত কথা লিখেছিলেন। আর চৈতন্য
চরিতামৃত লিখেছেন ৮০ বছর বয়সে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন, আমি এই বয়সে ভগবানের কথা লেখার মতো আমার ক্ষমতা নেই, স্বয়ং মদন মোহন আমাকে দিয়ে তিনার কথা লিখাচ্ছেন। তাই ভগবানের কথা ভগবান নিজেই লেখা ভক্তকে দিয়ে। আর এই ভাগবত কথা লিখেছেন, লীলাতে প্রবেশ করব, অনেক কথা বৃদ্ধি হচ্ছে। ভাগবত কথা লিখলেন, আর এই ভাগবতের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলেন স্বয়ং ভগবান কৃষ্ণ। আমরা জানি দ্বাপর যুগের অন্তে ভগবান শ্রীকৃষ্ণ ১২৫ বছরের লীলা সংবরণ করে যখন তার নিজ ধামে ফিরে যাবেন, তখন উদ্ধব প্রভু জানতে পেরে চরণে পড়ে কাঁদছেন, হে প্রভু, মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, যদিও মাছের মধ্যে মাছের জীবন থাকে, তবু জল থেকে তুলে দিলে মাছ মারা যায়। ভক্ত তো কৃষ্ণগত গৌরগত প্রাণ। প্রভু, আপনি এই ধরাধাম ছেড়ে চলে যাচ্ছেন, ভক্ত কাকে নিয়ে বাঁচবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি আমার এই শরীরটাকে লীলা সংবরণ করে চলে যাচ্ছি, কিন্তু দেখো আমি কি করি। সঙ্গে সঙ্গে নিজ শরীরটাকে জ্যোতির রূপ ধারণ করলেন, জ্যোতির রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে ভাগবতের মধ্যে সমাহিত হয়ে গেলেন। কলিযুগের জীব যখনই ভাগবত দর্শন করবে, আমাকে স্বয়ং দর্শন করবে। আমার থেকে ভাগবত অভিন্ন, আমি কলিযুগে স্বয়ং ভাগবত রূপে বিরাজ করব। সেই ভাগবত কথা আমরা অমৃত পান করতে বসেছি। আজকে আমি যে লীলাটা পাঠ করব, গোপী উদ্ধব সংবাদ। আমরা জানি ভগবানের দুরকম লীলা, ঐশ্বর্য লীলা আর মধুর লীলা। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ 11 বছর থাকলেও এই বৃন্দাবন লীলা কেন এত বৈষ্ণবদের কাছে শ্রেষ্ঠ, অনেকেই জানেন যারা বৈষ্ণব। মধুর লীলা করেছেন, আর ভগবান ব্রজেন্দ্র নন্দন গোলকপতি শ্রীকৃষ্ণ এখনো বৃন্দাবন ছেড়ে যাননি। যিনি ছেড়ে চলে গেছেন বিষ্ণুরূপী কৃষ্ণ। যেদিন কোনোদিন কৃষ্ণ জন্ম কথা শ্রবণ করবেন, আপনারা জানতে পারবেন। আজকে আমি গোপী উদ্ধব সংবাদ বলবো, যেখানে মধুর লীলা, মধুর লীলার সঙ্গে ঐশ্বর্য লীলার পার্থক্য কি। মধুর লীলা একটা উদাহরণ সাহায্যে বলতে চাই। যদি একজন মহান, ধরুন এইখানে এই গ্রামে কোনো এমপির সন্তান থাকে, তিনি যদি সবার সঙ্গে মিশতে চান, সবার সঙ্গে খেলতে চান, তাকে সবার মতো হয়ে যেতে হবে, নতুবা তিনি আনন্দ রস পাবেন না। ভগবান শ্রীকৃষ্ণর নিজে ভগবান হয়েও বৃন্দাবনে তিনি গোপ বালক হয়ে গিয়েছিলেন। তিনি কখনোই ঐশ্বর্য লীলা দেখাননি। যদি দেখালেও ব্রজবাসীরা কখনোই সেটাকে মেনে নেননি। যতবার দেখিয়েছেন ততবারই সব ব্রজবাসীরা বলেছেন যে কোনো না কোনো বিষ্ণুর কৃপাতে আমাদের এই সন্তান, আমাদের এই কানাই হয়তো এত ঐশ্বর্য লীলা করছেন, কিন্তু কখনোই একবারের জন্য ভগবান বলে ভাবেননি। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণকে অক্রূর মুনি এনে এসেছিলেন বৃন্দাবন থেকে নিয়ে যেতে মথুরাতে, আর নিয়েও গিয়েছিলেন। কংস বধ হলো। কংস বধের পর মথুরার রাজা হলেন উগ্রসেন, কিন্তু প্রকৃতপক্ষে রাজকার্য চালাতেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু বৃন্দাবনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যে চঞ্চল, যে হাসি মজা করে কাটাতেন, মথুরাতে সেই চঞ্চলতা নেই। সেই
আনন্দ করতেন না, সব সময় দুঃখ মনমরা হয়ে ভগবান শ্রীকৃষ্ণ থাকতেন আর মাঝে মাঝে কেঁদে উঠতেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রতিদিন নিজ রাজকার্য পরিচালনা করে নিজে কক্ষে চুপচাপ বসে থাকতেন আর মাঝে মাঝে কাঁদতেন। আর ভগবান শ্রীকৃষ্ণের পাশে থাকত ভগবানের অন্তরঙ্গ প্রিয় সখা উদ্ধব। উদ্ধব প্রভু কখনো বুঝতে পারতেন না যে যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি কাঁদেন কেন, তিনি কিসের জন্য এত দুঃখিত হয়ে থাকেন। এই উদ্ধব প্রভুর একটা অহংকার ছিল। ইনি ছিলেন গুরু বৃহস্পতির শিষ্য, সমস্ত কিছু জ্ঞান ছিল, কিন্তু একটা জ্ঞান ছিল না উদ্ধবের মধ্যে, যে এই জগতে সব থেকে শ্রেষ্ঠ ভগবান যেটা জানতেন নিষ্কাম প্রেম, নিষ্কাম ভক্তি। কিন্তু উদ্ধব প্রভু জানতেন জ্ঞান মার্গই হলো জগতের সব থেকে বেশি শ্রেষ্ঠ। তাই যখনই ফিরে আসতেন কৃষ্ণ বারান্দা দিয়ে ওই যমুনা নদীর দিকে তাকিয়ে থাকতেন আর মনে মনে ভাবতেন, আজ যদি কোনো গোপবালককে দেখতে পেতাম, আজ যদি মা যশোদাকে একবার দেখতে পেতাম, আজ যদি নন্দ বাবাকে একবার দেখতে পেতাম, আজকে যদি বৃন্দাবনের কোনো গাভীগুলোকে একবার দেখতে পেতাম। এই দিকে তাকিয়ে আছে আর ঠিক গোধূলি বেলার সময় দেখছে মথুরার বালকেরা গাভী নিয়ে ফিরছেন। এমন সময় কৃষ্ণ বুঝতে পারলেন না তিনি কোথায় আছেন। হঠাৎ করে ডেকে উঠলেন, ওহে শ্রীদাম, ওহে মধুমঙ্গল, তোরা একটু দাঁড়া, আমিও তোদের সঙ্গে যাব, তাড়াতাড়ি বাড়ি ফিরে চল, মা বকবে। হঠাৎ করে কৃষ্ণের মনে হলো এখানে তো মধুমঙ্গল নেই, এখানে তো শ্রীদাম নেই, এখানে তো সুদাম নেই, আমি কেন ডেকে উঠলাম। সেই বৃন্দাবনের কথা ভেবে অঝোর জোরে কাঁদতে শুরু করলেন। পাশের ঘর থেকে উদ্ধব প্রভু ছুটে ছুটে আসছে, ভগবান শ্রীকৃষ্ণ এত কাঁদছেন কেন? যিনি পরম ব্রহ্ম ভগবান তিনি আজকে কাঁদেন। কিন্তু শুধু গৌর গোবিন্দের ভক্তবৃন্দ ভগবান ভক্তির জন্য কাঁদেন। আজকে ভক্তের জন্য বৃন্দাবনের কথা মনে করে ভগবান কাঁদছেন। ভক্তের জন্য ভগবান কাঁদে, দেখে রে নয়ন মেলে, সময় থাকতে ডাকরে মনোয়া, কৃষ্ণ কৃষ্ণ বলে। ভক্তের জন্য ভগবান কাঁদে, দেখে রে নয়ন মেলে, সময় থাকতে ডাকরে মনোয়া, কৃষ্ণ কৃষ্ণ বলে। সময় থাকতে ডাকরে মনোয়া, কৃষ্ণ কৃষ্ণ বলে। যৌবন জোয়ারে ভাসলি রে মন, যৌবন জোয়ারে ভাসলি রে মন, ডুবলি শুধু কামে, যে কথাতে বদ্ধ ছিলি ভুলে গেলি ধরা ধামে। এ কথাতে বদ্ধ হলি ভুলে গেলি ধরা ধামে। ভক্তের জন্য ভগবান কাঁদে, দেখে রে নয়ন মেলে, সময় থাকতে ডাকরে মনোয়া, কৃষ্ণ কৃষ্ণ বলে। এর জন্য ভগবান কাঁদে, দেখলে নয়ন মেলে,
কৃষ্ণ বলে ভক্তের জন্য ভগবান কাঁদে, দেখতে নয়ন মেলে। সময় থাকতে ডাকরে মনোয়া, দেখলে নয়ন মেলে। সময় থাকতে ডাকরে মনুয়া কৃষ্ণ কৃষ্ণ বলে। সময় থাকতে ডাকরে মনুয়া কৃষ্ণ কৃষ্ণ বলে। কান্না শুনে উদ্ধব প্রভু জোরে জোরে ছুটে এলেন আর বললেন, প্রভু আপনি কাঁদছেন? আপনি তো কান্নাকাটি সুখ দুঃখের উপর, আপনি স্বয়ং ভগবান, আর আপনি কাঁদছেন? তখন ভগবান কিছুই বলছে না। ভগবান বলছে, উদ্ধব তুমি জানো আজকে আমার মা যশোদার কথা খুব মনে পড়ছে। আজকে আমার মা যশোদার কথা খুব মনে পড়ছে। যশোদা মায়ের মতো মা কখনো কেউ কোনো দিন পাবে না। উদ্ধব জানো, মাকে আমার জন্য কত কথা শুনতে হয়েছে। সারা ব্রজধাম থেকে গোপীরা এসে নালিশ করতো আমার নামে, কিন্তু আমার মা বকা তো দূরের কথা, দূরে সরে দেওয়া তো দূরের কথা, আমাকে আরো বেশি বেশি করে কোলে তুলে নিত। আর সেই মাকে কতদিন হলো আমি বৃন্দাবনে ছেড়ে চলে এসেছি। আর জানো উদ্ধব, সেই মা একদিন আমাকে বলেছিল কি জানো, আমি একদিন গোচারণ করে খুব দেরিতে এসেছিলাম, আর আমার মা বলেছিল, কানাই তুই কখনো গোচারণ থেকে খুব দেরি করে আসিস না কানাই, তুই যদি দেরি করে আসিস না আমার হৃদয়টা কাঁপতে থাকে। আমি তখন ভাবতে থাকি আমার কানাইয়ের কি না বিপদ হয়েছে, এত দেরি কেন হচ্ছে। তুই কোনোদিন দেরি করিস না কানাই, তুই যথা টাইমে গোচারণ থেকে বাড়ি ফিরে আসিস। আর সেই মাকে আমি কতদিন হলো বৃন্দাবনে ছেড়ে চলে এসেছি। জানো উদ্ধব, সেই মায়ের কথা আজ খুব মনে পড়ছে। জানো উদ্ধব, আমার বাবা নন্দ বাবার কথা খুব মনে পড়ছে। আমার বাবা তো নিজে ইচ্ছা করেই জুতো পরতো না, আর আমি আমার বাবার জুতোটাকে মাথায় করে নিয়ে গিয়ে আমি আমার বাবাকে পরিয়ে দিতাম। আর আমার বাবা আমাকে কোলে নিয়ে সারা ব্রজধাম ঘুরে বেড়াতো, বেরিয়ে বেরিয়ে বলতো, দেখো আমার কানাই আজকে আমাকে জুতো পরিয়েছে। আর কতদিন হলো সেই আমার বাবাকে ছেড়ে চলে এসেছি। জানো উদ্ধব, সব থেকে দুঃখ তো আমি সেই গোপীদের দিয়েছি। সেই গোপীরা যারা আমার জন্য সর্বস্ব ত্যাগ করেছে, যারা আমার জন্য সমস্ত স্বামী তাদের আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে আমার কাছে ছুটে এসেছে, যারা তাদের মান অপমান সমস্ত কিছু সহ্য করে আমার কাছে ছুটে এসেছিল, কিন্তু সেই গোপীদেরকেও আমি ছেড়ে চলে এসেছি। আর জানো উদ্ধব, তার থেকেও বেশি দুঃখ দিয়েছি আমি রাধা রানীকে। হা রাধে বলে কৃষ্ণ কাঁদতে শুরু করলো। উদ্ধব প্রভু বলছেন, ভগবান আপনি এত কাঁদছেন কেন? বলছে, জানো উদ্ধব, এরা আমাকে কত ভালোবাসতো। আমি গীতাতে বলেছি, যে যেভাবে আমাকে ভালোবাসে আমি সেইভাবে আমি আমার ভক্তকে ভালোবাসি, কিন্তু এরা যেভাবে আমার জন্য ত্যাগ করে আমাকে ভালোবেসেছে আমি সেইভাবে ওদের ভালোবাসতে পারি। তখন উদ্ধব প্রভু বললেন যে আপনি ওদেরকে কি বোঝাতে পারেননি? ওরা হয়তো ভেবেছে আপনি সাধারণ মানুষ, আপনি যে পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ, এটা ওরা বুঝতে পারেনি। না বুঝে আপনাকে এত প্রেম করে ফেলেছে।
ভগবানকে প্রেম করে মানুষ তো এত কাঁদতে পারে না। আপনি এতদিন বৃন্দাবনে ছিলেন, আপনি কি ব্রজবাসীদের বুঝিয়ে দিতে পারেননি? ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন উদ্ধবের জ্ঞানের উপর কতটা অহংকার। বলল, আমি সেই ব্রজগোপীদের বোঝাতে পারিনি, ব্রজবাসীদের বোঝাতে পারিনি, তুমি একবার গিয়ে তাকে বুঝিয়ে দিয়ে এসো। উদ্ধব এখানে একটা লীলা করতে চাইলেন। ভগবান তার ভক্তের দোষ ত্রুটি থাকলেও ভগবান ভক্তকে ত্যাগ করতে পারে না। ভগবান চেষ্টা করে ওই ভক্তের ওই ত্রুটিটাকে দূর করবার। বিভিন্নভাবে